নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। প্রতিদিনকার মতো আজও দেবো দিনের পরিচিতি, সূর্য উদয়, সূর্য অস্ত, গঙ্গায় জোয়ার ভাটা, তিথি, শুভকর্ম, দিনের স্মৃতিচারণ এবং সাথে থাকবে 12টি রাশির অতি মূল্যবান এবং সংক্ষিপ্ত সামগ্রিক রাশিফল। কারো ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নেই না। তাহলে দেরি কিসের? এই প্রভাতী অনুষ্ঠানে দিনের পরিচিতি দিয়ে শুরু করছি। আজ 2রা আষাঢ় 1433 গুপ্তপ্রেস এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে, আর ইংরাজি 17ই জুন 2026। আজ বুধবার। আজকে সূর্যোদয় হয়েছে ভোর 4:55, আর সূর্য অস্ত যাবে সন্ধে 6:21। আজকে তিথি চলছে তৃতীয়া, এবং এই তিথি চলবে মধ্যরাত্রি 2টো পর্যন্ত, তারপর লাগবে চতুর্থী। আজকে শুভকর্ম আছে। আজকে শুভকর্ম আছে, কিন্তু সেই শুভকর্মর মধ্যে শুধু হিবুক যোগ না থাকায় কোনো বিবাহ লগ্ন নেই। এটা আপনাদেরকে বুঝিয়ে দিতে একটু সময় নিলাম, কারণ অনেকেই বলে শুভকর্ম আছে যখন তখন বিবাহ হবে না। শুধু হিবুক যোগ যদি না থাকে তাহলে বিবাহ লগ্ন হয় না, শুধু হিবুক যোগেই বিবাহ হয়। এবার আসি গঙ্গায় জোয়ার ভাটা নিয়ে। আজকে গঙ্গায় জোয়ার আসবে বেলা 12:08 এবং রাত্রি 12:13। আর ভাটা এসেছে ভোর 4:58 এবং বিকেলে 5:03। অর্থাৎ ভোরবেলা 4:58 ভাটা এসছে, আবার ভাটা আসবে বিকেল 5:03। আর জোয়ার আবার বললাম 12:08 এবং রাত্রি 12:13। অর্থাৎ বেলা 12:08 আসবে জোয়ার, আবার আসবে রাত্রি 12:13। আজকের দিনের স্মৃতিচারণে সবচেয়ে বড় কথা বলবো, আজ হিজড়ি সনের আরম্ভ, অর্থাৎ নববর্ষ। হিজড়ি সনে নববর্ষে সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাই। আপনারা জানেন যে এই যে শুক্লপক্ষ চলছে, এই শুক্লপক্ষের আগামী 29 তারিখে পূর্ণিমা। এই পূর্ণিমাতে হবে স্নান যাত্রা, জগন্নাথ দেবের স্নান যাত্রা, মহাপ্রভু স্নান যাত্রা। তাই তার চরণে শতকোটি প্রণাম। আমাকে জ্যোতিষিক্ষা আসন নিয়ে অনেকেই অনেক রকম অনুরোধ করছেন, রিকোয়েস্ট করছেন, প্রশ্ন পাঠাচ্ছেন। আমার একটু সমস্যা হচ্ছে কি, আমার সময়ের অভাব হয়ে যাচ্ছে, কারণ আমার তো 10 মহাবিদ্যা মন্দির, পুজো করতে অনেক সময় চলে যায়। তার মধ্যে বুঝতে পারছেন ঘর সংসার আছে, একটু সামলাতে হয়, বয়স হয়েছে, তাই জন্যে একটু পর্বগুলো একটু দেরি হয়ে যাচ্ছে। কিন্তু অনেকেই বলছেন কেন আপনি বন্ধ রাখছেন, কেন? এই মানে একটা মানব জীবনে যা সমস্যা হয় আর কি, সেই সমস্যায় আমিও জর্জরিত। কারণ পুজো করতে করতে টাইম যাচ্ছে, তারপর হচ্ছে সংসারের যে সাংসারিক কাজকর্ম তাও কিছু সারতে হবে। দায়বদ্ধতা তো এড়িয়ে যাওয়া যায় না, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ তাকে ছাড়বেন না। সেই দায়বদ্ধতাকে স্মরণ রেখে এগিয়ে যাচ্ছি আমিও, অর্থাৎ দায়বদ্ধতাকে অনুসরণ করে তার আদেশ মতো কাজ করছি। কারণ তিনি বলেছেন যে এই যে পৃথিবীতে যে গাছের পাতা নড়ছে সেটাও আমার আদেশে। তাহলে বুঝুন, তার আদেশেই যদি এটা হয় তাহলে আমি কে? আমি তো হরিদাস পাল।
সুতরাং আমাকেও তারই আদেশ মতো সব কাজ করতে হচ্ছে। তাই তার চরণে শতকোটি প্রণাম দিয়ে খালি আরেকবার বলি, ওম পাপ হহং পাপ কর্মাহং পাপ আত্মা পাপ সম্ভব তাহিমাং পুণ্যরিকাক্ষ সর্ব পাপ হর হরি। আপনাদের এর পরের জ্যোতিষিক্ষা আসরে নানানবিধ প্রশ্নের উত্তর দেবো, আজকে আর পারলাম না। তাই এবারে আসছি 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল নিয়ে। মেষ রাশির জাতক বলবো যে প্রাপ্য এতদিন আদায় হচ্ছিল না, আজ তা আদায় হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। অর্থ আয় শুভ, শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, কোনো তৃতীয় ব্যক্তি দ্বারা উপকৃত হতে পারেন। আর বৃষরাশির জাতককে বলবো যে আজ কিন্তু খুব সাফারার হতে হবে, অর্থাৎ আপনার কোনো সমস্যা, সেই সমস্যা আরও বৃদ্ধি পাবে এবং যাকে এক কথা আমরা বলি ভোগান্তি, আজকে আপনার অর্থাৎ বৃষরাশির জাতকদের ভোগান্তি আছে। তাই সে ব্যাপারে সাবধান। শরীর ও স্বাস্থ্য খুব একটা ভালো যাবে বলে মনে হয় না, তবে আয়ের কোনো পরিবর্তন হবে না। মিথুন রাশির জাতকদের বলবো আজকে খুব মনটা খারাপ থাকবে, কারণ মানসিক চঞ্চলতা বৃদ্ধি পাবে কোনো অসফলতা নিয়ে, ফলে মানসিক উদ্বিগ্ন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে এবং আয় হ্রাস পাবে। আর কর্কট রাশির জাতকদের বলবো যে আজকের দিনে প্রথম ভাগ মোটামুটি গেলেও দিনের শেষ ভাগ কিন্তু আপনাকে চিন্তিত করে তুলবে। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয়ের কোনো পরিবর্তন হবে না। সিংহ রাশির জাতকদের বলবো খুব সাবধান, আজকে কিন্তু কোনো বিপদ চলে আসতে পারে, কোনো বিপর্যয় হতে পারে। তাই কথাবার্তা যা বলবেন খুব হিসেব করে বলুন, লোকের সাথে মিশবেন খুব সাবধানে মিশুন। তবে শরীর স্বাস্থ্য মোটামুটি থাকবে, আয় যা ছিল তাই থাকবে। আর কন্যা রাশির জাতকদের বলবো আজকে 2 হাতে আয় বৃদ্ধি উপার্জন করবেন, 2 হাতে উপার্জন করবেন, অর্থাৎ এক কথায় যাকে বলে আয় বৃদ্ধি এবং শ্রীবৃদ্ধি। শরীর স্বাস্থ্য ভালো থাকবে। তুলা রাশির জাতক আজকে লাক্সারি লাইফ লিড করতে গিয়ে প্রচণ্ড ব্যয় হবে, কিন্তু সেই ব্যয় যেন সীমাবদ্ধ থাকে, সঞ্চয় টান না পড়ে, সেই ব্যাপারে সাবধান হওয়া উচিত। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, কোনো বান্ধবী দ্বারা খরচ বেড়ে যেতে পারে। আয়ের কোনো পরিবর্তন হবে না। বৃশ্চিক রাশির জাতকদের বলবো আজকে বাড়িতে কোনো শুভ কাজ হতে পারে, পুজো আচ্ছা বা কারুর দেখাশোনা, এই ব্যাপারে শুভ কাজ হতে পারে, ফলে মানসিক শান্তি বৃদ্ধি পাবে, শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। আর ধনুরাশির জাতকদের বলবো যে আজকে পারিবারিক কলহ বা দাম্পত্য কলহ বৃদ্ধি পেতে পারে, ফলে মানসিক শান্তি বিঘ্ন করতে পারে। শরীর ও স্বাস্থ্য খুব একটা ভালো যাবে বলে মনে হয় না, আয়ের কোনো পরিবর্তন হবে না। মকর রাশি জাতকদের বলবো আজকে আর্থিক অবস্থার অবনতি আর হবে না, স্থিতি থাকবে, শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। আর কুম্ভ রাশির জাতকদের বলবো যে অনেক দিনের পুরনো পাওনা আজ আদায় হবে, ফলে মানসিক শান্তি বৃদ্ধি পাবে, শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। কোনো বন্ধু দ্বারা উপকৃত হতে পারেন।
আর সর্বশেষ আসি মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের বলবো যে প্রেম প্রণয়ের ব্যাপারে খুব সাবধান, কারণ আজকে প্রেম প্রণয়ের ব্যাপারে বিঘ্ন ঘটতে পারে, অর্থাৎ প্রেমিকার সাথে ঝগড়া বা মনোমালিন্য হতে পারে, ফলে মানসিক শান্তি নষ্ট হতে পারে, মানসিক উদ্বেগ বৃদ্ধি পেতে পারে, প্রেমিকার প্রতি সন্দেহ বৃদ্ধি পেতে পারে। এই ব্যাপারে একটু সতর্ক থাকা বা সাবধান থাকা একান্ত দরকার। তবে শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। কারো ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নেয়। তাই শেষ করার আগে বলি যে মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাবদ্ধধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক, সবার ভালো হোক, সবাই সুখে থাকুক, শান্তিতে থাকুক, এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।